ব্যস্ত রাস্তার প্রধান সড়কে অন্যান্য গাড়ির সাথে চলছে একটি প্রাইভেট কার, যার 4 চাকা বাদে সবই কাঠের তৈরি। কাঠের এই গাড়িতে চালক সহ পেছনে রয়েছে 2টি আসন। বৈচিত্র্যময় এই গাড়িটি দেখতে প্রাইভেট কারের মতো হলেও এর নির্মাতার দাবি মাইক্রোবাস বানিয়েছেন তিনি। মাইক্রো তো রাস্তা চলছে, দেখি আমি একটা কাঠের বানাবার পারি কিনা, এই জন্য আমি কাঠ দেই, কাঠেরই বানাইছি, চালাচ্ছি রাস্তা। নেই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা, নিজের বুদ্ধি আর দক্ষতা দিয়ে কাঠের গাড়ি তৈরি করে সেটা প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে চালিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন কাঠমিস্ত্রি শামসুদ্দিন মণ্ডল। তার উদ্ভাবনী ক্ষমতা দেখে এলাকাবাসী গর্বিত। রাস্তাটা চলতেছে, খুব ভালো লাগতেছে, এটা আমাদের একটা গর্বের বিষয়। পরিবেশ বান্ধব এই কাঠের প্রাইভেট গাড়ি নিয়ে নিজের ব্যক্তিগত কাজে যখন শামসুদ্দিন বের হন, তখন সবাই তাকিয়ে থাকে। আচানক এই গাড়িটি এক নজর দেখার জন্য ভিড় করেন উৎসুক জনতা। কাঠমিস্ত্রির এমন মেধায় প্রশংসা করেন দর্শনার্থীরা। তার যে ব্রেনের মেধা দিয়ে যে এই জিনিসটা বানাইছে, এই জিনিসটা আমরা কোনোদিন এই অত্র এলাকায় আশপাশে 2-4 এলাকায় দেখা যায় না। সামো মিস্ত্রি, অনেক দক্ষতা মিস্ত্রি, তার মতন ট্যালেন্ট মিস্ত্রি বর্তমানে নাই। শামসুদ্দিন মণ্ডল এর আগে কাঠ দিয়ে মোটরসাইকেল বানিয়েছিলেন, এবার বানালেন গাড়ি, যে কারণে তার মেধা আর দক্ষতা নিয়ে সর্বমহলে আলোচনা চলছে। এদিকে বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন অনেক মানুষ শামসুদ্দিনের বাড়িতে আসছেন কাঠের তৈরি গাড়িটি দেখতে। যারাই গাড়িটি ভালো করে দেখছেন তারাই বাহবা দিচ্ছেন, প্রশংসা করছেন কারিগরের মেধার। এই মিস্ত্রির মাথার মধ্যে যে ইঞ্জিনিয়ারিং বুদ্ধিটা আছে, যদি একটু সরকারি পৃষ্ঠপোষকতা পায়, আমার মনে হয় ইনশাল্লাহ সে আরো ভালো কিছু বানাবে। শামসুদ্দিন মণ্ডল নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ি সর্দারপাড়া এলাকার বাসিন্দা। দীর্ঘ 28 বছর ধরে কাঠমিস্ত্রির কাজ করেন তিনি। কাঠের তৈরি এই গাড়িটির নাম দিয়েছেন কাঠের মাইক্রো। এরই মধ্যে দৃষ্টিনন্দন এই গাড়িটি এলাকায় বেশ খ্যাতি অর্জন করেছে। এটা একটা কাঠের মাইক্রো, এত সুন্দর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করছে যা ভাষায় প্রকাশ করা যায় না। এ একজন গরিব, সে কাঠমিস্ত্রি, সে তার মাথায় যে এই বুদ্ধি হয়ে যে এই জিনিসটা বানাইছে, অত্যন্ত বাংলাদেশের জন্য ভালো। রাস্তায় বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখে শামসুদ্দিনের ভাবনায় আসে কাঠ দিয়ে গাড়ি তৈরি করার। যেমন ভাবনা তেমন কাজ। একদিন শখের বসে বাজার থেকে কাঠ কিনে আনেন। কাজের ফাঁকে ফাঁকে শুরু করেন গাড়ির বডি বানানোর কাজ। এই কাজ কাম করি আর খায়া দেয়, যে কয় টাকা জড়ো হয় তার যে কাঠ কিনা চাঁচা ছিল তুই, আর যদি কাজ থাকে সে কাজে যায়। এই কাজের ফাঁকে ফাঁকে আসে আস্তে আস্তে কাঠ ভাঁজ দিয়ে, শুকিয়ে, আটা দিয়ে, জোড়া দিয়ে আস্তে আস্তে এই মাইক্রো বানাইছে। রাস্তায় চলাচলরত বিভিন্ন মাইক্রো দেখে মনের মধ্যে একটা ছবি আঁকেন শামসুদ্দিন। এরপর সেই আদলে কাঠ জোড়া দিয়ে মাইক্রোর মতো বডি বানানো শুরু করেন। পরীক্ষামূলকভাবে গাড়িটি বানিয়েছিলেন বলে আকারে ছোট হয়েছে, তারপরে এটাকে মাইক্রো নাম দিয়েছেন তিনি। যে একটা জিনিস বানাবো তার একটা তো ছবি থাকা লাগবে, ওই ছবি রাস্তার দেখি আর আসা চিন্তা ভাবনা করে ওইভাবে ভাঁজ দিয়ে আর কি তৈরি করা। কিন্তু ওটা বড়, আমি ছোট করে বানাইছি। কাজের ফাঁকে ফাঁকে একটু সময় পেলেই গাড়ি বানানোর কাজ করতেন। কাঠের এই গাড়িটি বানাতে শামসুদ্দিনের সময় লেগেছে প্রায় 6 মাস, আর এটি তৈরিতে মোট খরচ হয়েছে 52,000 টাকা। কাঠের এই প্রাইভেট গাড়িটি তৈরি করে মনের আশা পূরণ হয়েছে বলে জানান শামসুদ্দিন মণ্ডল। আশা করছিলাম সেটা হয়ে গেছে। এক বলে কাজের ফাঁকে ফাঁকে 6 মাস লেগেছে। আগে রং টং না করতে 49,000 টাকা খরচ ছিল, আর এখন আবার আরো 1,000-3 টাকা খরচ হচ্ছে, এই যে 52,000 টাকার মতো খরচ। চেসিস, এক্সেল ও চাকা বাদে পুরো গাড়িটি কাঠের তৈরি। কাঠের এই গাড়িটি চলার জন্য একটি মোটর ও ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তবে অর্থাভাবে নতুন ব্যাটারি কিনতে পারেননি, পুরাতন ব্যাটারি দিয়ে সাজিয়েছেন তার বৈচিত্র্যময় এই গাড়ি। ব্যবহার করেছি অন্য কিছু নাই, ব্যবহার হচ্ছে হলো যেমন ভ্যানের যেগুলো থাকে ওই পরিমাণ ব্যাটারি আর চেসিস এলে লোয়ার ভিতর, আর সম্পূর্ণ যা আছে সম্পূর্ণ কাটে। ব্যাটারি তো পুরে না, নতুন তো লাগাইনি, আমার খালি চালু করার জন্য। আমি তো আর পয়সা লয়, আমরা গরিব মানুষ, আমি খালি কোনো রকম চালানোর জন্য পুরানা ব্যাটারি কিনেলে আর কি চালু করেছি, কিন্তু ব্যাটারি তো লাস্টিং করে না। শামসুদ্দিন মণ্ডল এই কাঠের গাড়ি নিয়ে যেখানেই যাচ্ছেন সেখানেই ভিড় জমে যাচ্ছে। গাড়িটির পাশাপাশি তিনিও এখন তারকায় পরিণত হয়েছেন। আমার গাড়ি রাস্তার বার হলে লোকজন ভিড় লেগে যায়, যেটি যায় এখনো, আগে তো প্রচুর, এখনো ভিড়, যে কুসুম্বা গেলে ওটি প্রচুর লোক ভিড় লেগে যায়। এখনো রাস্তার বেড়ায়, কালকেই বাড়াচ্ছি ফেরিঘাট দিয়ে, ফেরিঘাটও ভিড়, চলে গেছি জুত বাজারের দিকে, ওদিকেও যেটি যায় সেটি থামালে ভিড় হয়। এখনো রাস্তা চালালে প্রচুর মানুষের দেখে কত খরচ, ভালো হয়েছে গাড়ি, এরকম প্রশংসা করে আর কি। এদিকে শামসুদ্দিন মণ্ডল হতাশা নিয়ে বলেন, সবাই শুধু প্রশংসাই করছেন, আরো ভালো কিছু করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন না কেউই। সহযোগিতা পেলে আরো বড় গাড়ি তৈরি করবেন বলেও জানান তিনি। আমার ভালো লাগে, কিন্তু ভালো লাগার তো আর আমার দাম দেয় না কেউ, কিন্তু আমার যদি দাম দিত, দিয়ে হলে পারে ভালো লাগিছে, কিন্তু আমার যে গাড়ির যে পাশে যে নম্বর আছে এই নম্বরে যদি
2 টাকা 4 টাকা 10 টাকা যদি ফ্যাক্সিও দিত তাও মনে হয় যে এরকম গাড়ি বানানোর আরো টাকা হয়ে যেত, কিন্তু 1 টাকাও তো আমাকে দেয় না। এর আগে কাঠ দিয়ে একটি মোটরসাইকেল তৈরি করেছিলেন তিনি, ব্যাপক সাড়া পান তখন। সবাই প্রশংসা করায় শামসুদ্দিন চিন্তা করেন আরো বড় কিছু করার। সেই চিন্তা থেকেই গাড়ি বানানো। তবে স্বাদ থাকলেও সাধ্য নেই বলে বড় গাড়ি বানাতে পারছেন না তিনি। আগে একটা কাঠের সাইকেল মোটর বানাইছি, বানানোর পর আবার দেখলাম যে মাইকো তো রাস্তা চলিচ্ছে, এখন ওরা টাকা দিয়ে কিনে চালাচ্ছে। এখন আমি দেখি যে আমি একটা কাঠের বানাবার পারি কিনা, আমি গরিব মানুষ, এই জন্য আমি কাঠ দেই, আস্তে আস্তে কাঠেরই বানাইছি, চালাচ্ছি রাস্তা। পরিবেশ বান্ধব ও জ্বালানি সাশ্রয়ী এই গাড়িটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে স্থানীয়দের কাছে। সরকারি সহায়তা পেলে শামসুদ্দিন আরো ভালো কিছু করতে পারবেন বলে মনে করছেন স্থানীয়রা। আমাদের মতো ক্ষুদ্র ব্যক্তি, তার কোনো পড়ালেখা নাই, সামান্যতম একটা কাঠমিস্ত্রি একটা বিশাল ভাবে একটা গাড়ি বানানো হয়েছে। এটা আমাদের জন্য যথেষ্ট একটা গর্বের বিষয়। আর এর থেকে বোঝা যায় যে আমাদের গ্রাম বাংলার মানুষের মধ্যেও মেধা আছে, কিন্তু সেই মেধাটাকে বাংলাদেশ সরকার যদি কাজে লাগায় তাহলে আমাদের দেশটা আরো উন্নত হবে বলে আশা করা যায়।